নমস্কার বন্ধুরা, নাইউরান চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জানব যে ভার্ব কাকে বলে এবং ভার্ব কয় প্রকার। সেটা আমরা একটা চার্টের মাধ্যমে বুঝে সেটা এক এক করে কনসেপ্ট ক্লিয়ার করতে থাকব। সাধারণত ভার্ব দুই প্রকার। সেই দুই প্রকার হলো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। এইবার আমার কথা আসছে যে ভার্ব কাকে বলে। ভার্ব হলো এমন একটা জিনিস ইংরেজি বাক্যের অতি গুরুত্বপূর্ণ, যাকে বলে যে সোল অফ দ্য ইংলিশ সেন্টেন্স, মানে ইংরাজি বাক্যের প্রাণও বলা যেতে পারে ভার্বকে। এটা ছাড়া আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারবো না, বা ইংরাজি সেন্টেন্সের যে অর্থটা সেটা পুরোপুরিভাবে প্রকাশ পাবে না ভার্ব ছাড়া। তাহলে ভার্ব দুই প্রকার, এক ফাইনাইট ভার্ব আর একটা কি নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বকে আবার বাংলায় বলে সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট ভার্বকে বলে হলো অসমাপিকা ক্রিয়া। ফাইনাইটের ভার্বেরও আবার দুটো প্রকার আছে। দুটো প্রকার কি কি? এখানে আমাদের আসছে প্রিন্সিপাল ভার্ব আর একটা প্রকার হলো অক্সিলারি ভার্ব। ঠিক আছে। আর নন ফাইনাইট ভার্বেরও আবার তিনটে প্রকার আছে। সেটা হলো ইনফিনিটিভ, জিরান্ড, GERUND, আর একটা হলো পার্টিসিপল। ঠিক আছে। এই প্রিন্সিপাল ভার্বেরও আবার কিন্তু দুটি ভাগ আছে, ট্রানজিটিভ ভার্ব বা ট্রান্সিটিভ ভার্ব, যা তুমি বলতে পারো। ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। ইনফিনিটিভের কোনো ভাগ নেই, জিরান্ডেরও কোনো ভাগ নেই, কিন্তু পার্টিসিপেলের আবার কিন্তু তিনটি ভাগ আছে। সেই তিনটি ভাগ কি কি? প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, আর হলো কি পারফেক্ট পার্টিসিপেল। এইবার আমরা বুঝি যে প্রিন্সিপাল ভার্বের মধ্যে যে ট্রানজিটিভ আবার অক্সিলারি ভার্বের কিন্তু দুটি প্রকার আছে। একটা হলো প্রাইমারি অক্সিলারি, আর একটা হলো আমার মডাল অক্সিলারি। ঠিক আছে। প্রিন্সিপাল ভার্ব যেটা, এটার মধ্যে যে ট্রানজিটিভ ভার্ব, মানে যে ভার্বের সঙ্গে অবজেক্ট আসছে। অবজেক্ট কিরকম ভাবে আসছে আমি যদি বলি যে হি ইজ প্লেয়িং ফুটবল, সে কি খেলছে? ফুটবল খেলছে। মানে কি, আমি প্লে যে মেন ভার্ব তার সঙ্গে আমি বলে দিচ্ছি সে কি কাজটা কিসের উপরে করছে, ফুটবলের উপরে, মানে অবজেক্ট সেন্টেন্সের মধ্যে আছে আমার কর্ম। তাহলে সেটা হয়ে যাচ্ছে আমার কি ট্রানজিটিভ ভার্ব। কিন্তু যে ভার্বের সঙ্গে অবজেক্ট আসে না, বা সেই ভার্বের অবজেক্টের প্রয়োজনই হয় না, যেরকম আমি যদি বলি শি ইজ ওয়াকিং, সে হাঁটছে, বা বার্ডস আর ফ্লাইং, এইখানে আমার অবজেক্ট নেই, সাবজেক্ট আর মেন ভার্ব, প্লে আর এইখানে আমার ওয়াক আর এইখানে ফ্লাই। এইটাই হলো যখন আমার অবজেক্ট আসছে না, ইনট্রানজিটিভ ভার্ব হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে প্রিন্সিপাল ভার্বের আন্ডারে যে ট্রানজিটিভ ভার্ব আসছে সেটা আমরা বুঝলাম যে যেখানে আমাদের সাবজেক্ট মেন ভার্বের সঙ্গে অবজেক্ট আসছে। আমি যদি বলি দে আর প্লেয়িং ফুটবল, এইখানে আমার দেখো এই ফুটবলটা হলো আমার কি অবজেক্ট,
বা কর্ম, যার উপরে কাজ হচ্ছে। আর এই যে প্লেয়িং, এই প্লেয়িং যে প্লেয়িং এর এটা হলো আমার কি, এটা হলো মেন ভার্ব বা ভার্ব। এইখানে যে ভার্বের সঙ্গে আমার অবজেক্ট আসছে সেটা হলো আমার কি, ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বের সঙ্গে আমাদের অবজেক্ট আসবে না সেটা ইনট্রানজিটিভ ভার্ব। যেরকম আমি যদি বলি শি ইজ ওয়াকিং, সে হাঁটছে, ওয়াক মেন ভার্ব, কিন্তু তার পরে কিন্তু কোনো আমার কি আসেনি, অবজেক্ট আসেনি, তার জন্য এটা আমার ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? এর অক্সিলারি ভার্বের আন্ডারে দেখি। অক্সিলারি ভার্বের আমার কি দুটো প্রকার, প্রাইমারি অক্সিলারি আর মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারিতে কি বসে, যেরকম ইজ, অ্যাম, আর, এইগুলো আমাদের কি বসছে। আর বাদ বাকি যে হেল্পিং ভার্বগুলো তোমার আসছে টেন্সে, সমস্তগুলো আমাদের হচ্ছে অক্সিলারি ভার্ব। ক্লিয়ার? আর মডাল ভার্বে আমাদের কি আসছে, ক্যান, কুড, শুড, মাস্ট, মে, এই সমস্ত কিছু আমার মডাল অক্সিলারি ভার্বের অন্তর্গত আসছে। এবার নন ফাইনাইট ভার্বের মধ্যে আমরা দেখি ইনফিনিটিভ। ইনফিনিটিভ হলো আমার যে অধিকাংশ সময় তার সামনে টু বসবে মেন ভার্বের আগে। এবার কীরকমভাবে বসবে, আমি যদি বলি হি ইজ গোয়িং টু প্লে, এইখানে প্লের আগে কিন্তু টু বসেছে, তখনই এই প্লে মেন ভার্বটাকে আমরা বলবো ইনফিনিটিভ। এই মেন ভার্ব কোন মেন ভার্বের প্রকার, ইনফিনিটিভ। তারপর আমরা দেখি জিরান্ড। জিরান্ড হলো কি, মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে সেই মেন ভার্বটা কখনো কখনো সাবজেক্ট আর কখনো কখনো অবজেক্টের কাজ করে, তখন সেটাকে আমরা জিরান্ড বলবো। সেটা কিরকম ভাবে সেটা দেখাচ্ছি। যেরকম সুইমিং ইজ গুড ফর হেলথ, সাঁতার কাটা স্বাস্থ্যের পক্ষে ভালো। এইখানে সুইমিং এইটা সাবজেক্টের কাজ করছে বা কর্তার কাজ করছে। এইখানে দেখো যে কোনো সেন্টেন্সের ফর্মুলা কি হয়, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেন ভার্ব বা আদার ওয়ার্ডস। সেইখানে সাবজেক্ট, এই হেল্পিং ভার্ব, এই ইজটা কার জন্য বসেছে, সুইমিং, এটা সাবজেক্ট হিসাবে কাজ করছে। দেখো জিরান্ডের অবজেক্টের হিসাবে ব্যবহার, হি ইজ টায়ার্ড অফ সুইমিং, সাঁতার কাটতে কাটতে সে কি হয়ে গেছে, টায়ার্ড। এইখানে সুইমিংটা অবজেক্টের হিসাবে ব্যবহার হচ্ছে। এবার পার্টিসিপাল দেখি। যখন মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হলে সেই মেন ভার্বটি অ্যাডজেক্টিভের মতন কাজ করতে শুরু করে, তখন তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপাল বলি। যেরকম আমি যদি এখানে বলি যে এ উইনিং ক্যান্ডিডেট উইল গেট দ্য ট্রফি, মানে ট্রফিটা কে পাবে, যে জিতবে সে উইনিং ক্যান্ডিডেট। এই ক্যান্ডিডেটের সম্বন্ধে আমাদের বলা হচ্ছে কি, উইনিং, তার মানে আমার সাবজেক্টের সম্বন্ধে একটা কোয়ালিটি বোঝাচ্ছে, তখন এটা আমার প্রেজেন্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেল কীরকমভাবে হবে, দেখো ইট ইজ এ ব্রোকেন লেগ, ইট ইজ এ ব্রোকেন চেয়ারই বলো, চেয়ার। এই যে ব্রেক, ব্রোক, ব্রোকেন মেন ভার্বের থার্ড ফর্ম ইউজ করে, মানে কি মেন ভার্বের থার্ড ফর্ম ইউজ করে আমরা পাস্ট পার্টিসিপেল তৈরি করি। ঠিক আছে, অ্যাডজেক্টিভ হিসেবে চেয়ারটার ব্যাপারে আমরা কি বলছি, চেয়ারটা কি ভাঙা, ব্রোকেন। আর এইখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপেলে উইনে আইএনজি যোগ করে সেটা আমরা তৈরি করেছিলাম প্রেজেন্ট পার্টিসিপেল। আর পারফেক্ট পার্টিসিপেলে কি হয়, হ্যাভিং, HAVING, হ্যাভিংয়ের সঙ্গে আমার কি থাকে, মেন ভার্বের থার্ড ফর্ম। উদাহরণ, হ্যাভিং কমপ্লিটেড মাই টাস্ক, এই যে হ্যাভিং কমপ্লিটেড, হ্যাভিং এর পরে মেন ভার্বের থার্ড ফর্ম বসলো, কমপ্লিটেড। আই ওয়েন্ট টু মার্কেট, এখানে আর একটা সেন্টেন্স অ্যাড করতে পারো।
তাহলে ক্লিয়ার হলো তোমাদের যে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, তাদের প্রকারগুলো সবগুলো বলে দিলাম। আর যদি কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, সেখানে আমি ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব, বা পরের ভিডিও বানিয়ে সেটা আমি ক্লিয়ার করে দেবো। তাহলে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর এরকম আরও এডুকেশনাল ভিডিওর নোটিফিকেশান আপলোড করার সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ।